হ্যালো ফ্রেন্ডস, আমি রঞ্জিতা। আমার নতুন একটা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো ফ্রেন্ডস, আজকে যে রেসিপিটা তোমাদের শেয়ার করব, প্রতিটা বাঙালির কাছে কিন্তু খুব প্রিয় একটা রেসিপি। তো এই রেসিপিটা কিন্তু প্রতিটা বাঙালি খেতেই খুব পছন্দ করে। তো সেটা কি বলো তো? সেটা হচ্ছে ঝিঙে আলুর পোস্ত। অনেকে ঝিঙে দিয়ে করে, অনেকে শুধু আলু দিয়েই করে। তো আজকে আমি তোমাদের ঝিঙে দিয়ে আলু পোস্ত বানিয়ে দেখাবো। অনুষ্ঠান বাড়িতে যেভাবে করে খেতে এত সুন্দর লাগে, তো ঠিক সেইভাবে রেসিপিটা তোমাদের দেখানোর চেষ্টা করব। তো চলো, তার জন্য পুরো রেসিপিটা দেখো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। ঝিঙে আলু পোস্তর জন্য এখানে আমি নিয়েছি 4টে মাঝের সাইজের আলু। আলুগুলোকে পোস্ত যেরকম কাটা হয়, পোস্তের আলু ঠিক সেইভাবে কেটে নিয়েছি। আর দেখো, ঝিঙেগুলোকেও আমি ঠিক সেইভাবে কেটেছি। ঝিঙে নিচে কিন্তু আমি একটাই বড় ঝিঙে। তো চলো, প্রথমেই যে আলুটাকে আমি ভেজে নেব। তো আমার গলা শুনে কেউ তোমরা হাসবে না, আমার গলাটা কিন্তু এখনো পর্যন্ত ঠিক হয়নি। ওভেনটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি একটু গরম করার জন্য। তো প্রথমে সবজিগুলো ভাজবো, তার জন্য দিয়ে দিচ্ছি তেল। আর এই রেসিপিটা কিন্তু আমি সাদা তেলেই রান্না করব। তো চলো, তেলটাকে ততক্ষণে গরম করে নিই। তেলটা কিন্তু গরম হয়ে গেছে। প্রথমে আমি দিয়ে দিচ্ছি আলুগুলো। তো আলুগুলো কিন্তু আমার কেটে ধুয়ে রাখাই ছিল, মানে কাটার আগে আমি কিন্তু আলুগুলোকে ধুয়ে নিয়েছি। তো আলুগুলো দিয়ে একটু নাড়তে হবে আলুগুলোকে। তো এবারে আলুর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ মতো লবণ। তো চলো, আলুগুলোকে একটু লালচে করে ভেজে নিই। তো আলুগুলো ভাজতে থাক, ততক্ষণে একটা মশলা বানাবো। তো এদিকে দেখো, আমি একটা বাটি নিই, তার মধ্যে আমি দিয়ে দেব 2 থেকে 3 চামচ মতন পোস্ত। তো পোস্তটা বাটার আগে তোমরা কিছুক্ষণ আগে ভিজিয়ে রেখে দেবে। মিনিমাম আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিলে পোস্তটা খুব সুন্দরভাবে ভিজলে আর বাটতেও সুবিধা হবে। তো আমি 4 চামচ দিয়ে দিলাম পোস্ত। তারপরে পোস্তর মধ্যে দিয়ে দেব জল। সামান্য একটু জল দিয়ে পোস্তটাকে ভিজিয়ে রেখে দিলাম। তো এইভাবে একটু নাড়াচাড়া করে দিলাম। এবারে চলো, পোস্তটাকে একটু ভিজতে দিই। তো দেখো, আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে ওই ঝিঙেগুলো দিয়ে দেবো। তো ঝিঙে দিয়ে ঝিঙেটাকে আলুর সঙ্গে কিন্তু ভেজে নিতে হবে। তো ফ্রেন্ডস, তোমরাও কিন্তু এইভাবে একবার ঝিঙে পোস্ত বানিয়ে দেখবে। ঝিঙে আলুর পোস্ত খুব সুন্দর হয় খেতে। তো চলো, আলুর সঙ্গে ঝিঙেগুলোকে ভেজে নিই। তো আমার কিন্তু ঝিঙে আলুটা ভাজা হয়ে গেছে। তো এবারে ঝিঙে আলুটাকে আমি একটা থালার মধ্যে ঢেলে নেব। তো ঝিঙে আলুটা নামিয়ে কড়াইটা পরিষ্কার করে আবার আমি বসিয়ে দিয়েছি। তো প্রথমে এবারে দিয়ে দেবো আমি তেল। তো অনুষ্ঠান বাড়িতে কিন্তু পোস্তটা যে রান্না হয় একটু তেল মশলা বেশিই দেওয়া হয়। তো আমি হয়তো ততটুকু দেবো না, অল্প কম মানে তেল মশলা দিয়েই রান্না করব। তো যতটা পরিমাণ লাগে আমি ততটাই দেব। তো তেলটাকে গরম করে নিতে হবে। তেলটা কিন্তু গরম হয়ে গেছে। প্রথমে আমি ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর তেজপাতা। তো ওভেনের ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে আমি ফোড়নগুলোকে ভেজে নেব। শুকনো লঙ্কা আর তেজপাতাটা কিন্তু ভেজে গেছে। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো জিরে। তো জিরেটাকে একটু ভেজে নিলাম লাল করে। এবারে দিয়ে দেব একটু এলাচ। তো এলাচটাকে একটু থেতো করে নিয়েছি। আর তেলের মধ্যে এলাচটা ভাজলে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর হয়। এবারে দিয়ে দেব পেঁয়াজ। তো এখানে আমি একটাই পেঁয়াজ নিয়েছি। তো পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নিতে হবে। তো পেঁয়াজটা দেখো একটু লাল করে ভেজে নিয়েছি।
এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো হলুদের গুঁড়ো। তো হলুদের গুঁড়োটা দিয়ে একটু জাস্ট নাড়াচাড়া করে দিয়ে দেবো 1 চামচ আদা বাটা। তো আদা বাটাটা একটু তেলের সঙ্গে কষে নিতে হবে। তো আদাটাকে আমি কষে নিয়েছি, আদার কিন্তু কোনো গন্ধ নেই। এবারে দিয়ে দিচ্ছি টমেটো। তো এখানে আমি একটাই টমেটো নিয়েছি। টমেটোটাকে একটু কষে নিতে হবে যতক্ষণ না টমেটোটা নরম হয়ে গলে যাচ্ছে। তাড়াতাড়ি নরম করার জন্য আমি এখানে হাফ চামচ দিয়ে দিলাম লবণ। তো দেখো টমেটোটা কিন্তু নরম হয়ে প্রায় গলে এসছে। এবারে এখানে 1 চামচ মতো দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। তো লঙ্কার গুঁড়োটা দিয়ে একটু কষে নিতে হবে। এবারে আমি দিয়ে দেবো সামান্য একটুখানি জল। তো জল দিয়ে মশলাটাকে আমি কষে নেব। তো এবারে দেখো ঝিঙে আর আলুটাকে এর মধ্যে দিয়ে কষে নিতে হবে। এই মশলার সঙ্গে ভালো করে কষে নিতে হবে। তো এটা ততক্ষণে কষতে থাক। তো চলো ওই পোস্ত যে ভেজানো ছিল ওটাকে বেটে নিয়ে আসি। তো মিক্সির জার নিয়েছি, তার মধ্যে দিয়ে দেবো পোস্ত, 2টো কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো কিছুটা চালমগজ, দিয়ে এটার একটা প্লেন পেস্ট করে আনবো। দেখো ফ্রেন্ডস আমার সবজিগুলো কিন্তু কষা হয়ে গেছে সুন্দরভাবে। আর দেখো একদম কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে সবজি থেকে। তো এবার আমি এর মধ্যে ওই পোস্ত আর চালমগজের পেস্টটা দিয়ে দিলাম। তো দিয়ে এবারে এটাকে আমি একটু জাস্ট খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে দেবো। তো দেখো কি সুন্দর হয়েছে দেখতে। আর তোমরা অবশ্যই এইভাবে একবার ট্রাই করবে, কমেন্ট করে বলবে যে এই পোস্ত রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো। তো এতে আর আমি সামান্য একটু জল দিয়ে দেব। তো এই যে মিক্সির জারটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম আর দিয়ে দেব টেস্টের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি। তো এমনিতেও পোস্ততে একটু চিনির কিন্তু দিতেই হয়। তো এবারে এটাকে একটু নাড়াচাড়া করে দেব। তো দেখো পোস্তটা প্রায় শুকনো হয়ে এসছে। তো এবারে কিন্তু আমি এতে সামান্য একটু লবণ দেব। তো আমার লবণের পরিমাণটা একটু কমে গেছে। তো লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি ওভেনটা অফ করে দেব। আমার কিন্তু পোস্ত রেডি। এইভাবে যদি গরম গরম ভাতে পোস্ত থাকে, সঙ্গে যদি একটু পাতলা মসুরের ডাল থাকে, আর কোনো কিছুই লাগবে না। আর থাকবে সঙ্গে একটু গন্ধরাজ লেবু, ব্যাস। তাই এই দিয়ে কিন্তু পুরো 1 থালা ভাত খাওয়া হয়ে যাবে। তো চলো এটা একটা আমি প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। আর দেখো কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে ওপর থেকে। এতে কিন্তু আরও একটা জিনিস আমি অ্যাড করব, তো সেটা তোমরা নাও দিতে পারো। তো এতে কিন্তু যেটা দিতে হয় সেটা হচ্ছে গুঁড়ো দুধ। তো আমার কাছে গুঁড়ো দুধ নেই, তার জন্য আমি একটু গরুর দুধ দিয়ে দিলাম। তো এটা দিলে কিন্তু পোস্তর টেস্ট কিন্তু আরও সুন্দর হয়ে যাবে। তো একটু এটাকে ফুটিয়ে নিতে হবে। পোস্ত কিন্তু রেডি। তো চলো এটা আমি অন্য একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। তো দেখো ফ্রেন্ডস পোস্তটা আমার কি সুন্দর হয়েছে দেখতে না? তো দারুণ হয়েছে দেখতে। তোমরা অবশ্যই এইভাবে একবার বানিয়ে খেতে পারো। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো। বাই বাই।